আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে আমরা সাজ্জিদ, নাহিদ ও হাসনাত আবদুল্লাহ এই তিনজনকে বাংলাদেশ ৬১ দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্য জোটের পক্ষ থেকে আমি মুখপাত্র অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁইয়া আপনাদের জানাতে চাই যে এই তিনজনকে আমরা বীরের মর্যাদা দিতে চাই। এখন কথা হলো, এই তিনজন কি বীরের মর্যাদা পাবেন, না এই তিনজন মির্জাফরের মর্যাদা পাবেন, সেটা নির্ভর করবে এই তিনজনের উপরে। কিভাবে? তাহলে আমরা প্রথম থেকে আসি, যে প্রথমে আমরা কি নিয়ে আন্দোলনটা শুরু করেছিলাম এবং এই আন্দোলনের সূত্রপাতটা কোত্থেকে শুরু হলো, এর বীজ কে বপন করেছিলেন। মূলত কোটা আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হয় এবং এই কোটা আন্দোলনের সূত্রপাত বা বীজ যিনি বপন করেছিলেন তিনি হলেন নুরুল হক নূর। এবং পরবর্তীতে এটা ১ বছর ২ বছর যাওয়ার পরে এটা অনেকটা স্তিমিত হয়ে যায়। পরবর্তীতে ২০২৪-এ আমরা যেটা দেখতে পেলাম, হঠাৎ করে কোটা আন্দোলনের সূত্রপাত হলো। সেই কোটা আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাজ্জিদ, নাহিদ, হাসনাত সহ অসংখ্য ছাত্র নেতা। এখন এই ছাত্র নেতাদের পিছনে মাস্টার মাইন্ড কে ছিলেন সেটা হলো বিষয়। তো এখন আমাদের কথা হলো, মাস্টার মাইন্ড যে থাকুক না কেন এবং এই কোটা আন্দোলনের মধ্য দিয়ে যেই একটি স্বৈর শাসককে উৎখাত করে বিজয় অর্জন করেছেন, সেটাই হলো মুখ্য বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা কিভাবে হলো, কোত্থেকে আসলো, কে শুরু করলো, সেটা কিন্তু এখন বিবেচিত বিষয় নয়। এখন বিবেচ্য বিষয় হলো যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে একটি স্বৈর শাসককে উৎখাত করে আমরা একটি বিজয় অর্জন করেছি। এটা হলো এখন আমাদের বর্তমান প্রেক্ষাপট, আমরা বিজয় অর্জন করেছি। এখন এই বিজয়টা আমরা যদি ধরে রাখতে না পারি, তাহলে এর দায়ভার কে বহন করবে? এখন এই যে ছাত্ররা, এই যে তোমরা আন্দোলনের মাধ্যমে যে সফলতা অর্জন করেছো, বিজয় অর্জন করেছো, তোমরা বলছো ৭১ এর স্বাধীনতা এবং ২৪-এর স্বাধীনতা, দুটো স্বাধীনতা আমরা পেয়েছি। না, এটা ভুল। দুটো স্বাধীনতা হয় না, স্বাধীনতা একটাই, ৭১। সেটা হলো আমাদের স্বাধীনতা। আর আমরা যে ২০২৪-এ যেটা পেয়েছি সেটা হলো আমাদের স্বৈর শাসকের, একটি স্বৈরতান্ত্রিক শাসকের পতন ঘটিয়ে আমরা একটা বিজয় অর্জন করেছি। এটা স্বাধীনতা না, আমরা একটা বিজয় অর্জন করেছি। তাহলে এই বিজয়কে ধরে রাখার জন্য তোমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এখন আমাদের যে রাজনৈতিক যে শিষ্টাচার, আমরা সেই রাজনৈতিক এখনো আমাদের সেই শিষ্টাচারে আমরা আসতে পারিনি যে একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদকে আমরা সহযোগিতা করব বা আমরা ঐক্য তৈরি করব, সেটা আমাদের গত ৫৩ বছরে আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের রাজনৈতিক বড় বড় নেতাদের বা রাজনীতিক যারা করছেন, এটা অ্যাকচুয়ালি রাজনীতির নেতাদের বিষয়। কেন আপনারা ঐক্য তৈরি করতে পারেন? তো সেদিকে আমরা যাচ্ছি না। আমাদের আজকের কথা হলো যে এই যে তিনজন ছাত্র নেতা, সাজ্জিদ, নাহিদ এবং হাসনাত আবদুল্লাহ, এবং আরো অসংখ্য নেতা রয়েছেন যাদের নাম হয়তো নেওয়া সম্ভব নয় একটি ভিডিওতে। তো এখন আপনারা প্রথম থেকে
কি নিয়ে আসছিলেন? আপনাদের কোটা, অর্থাৎ আপনাদের বয়স বাড়াতে হবে। একটা আন্দোলনের মাধ্যমে একটা দাবি নিয়ে আসছিলেন যে আপনাদের কি করতে হবে? বয়স বাড়াতে হবে। চাকরি কোথায় হবে, কি আসা বিষয় সেটা কিন্তু না, আপনাদের কোটা বাড়াতে হবে, বয়স বাড়াতে হবে। ওকে, ভালো কথা। আপনারা এটার দাবিতে আপনারা সফল হয়েছেন। এখন আপনারা কি করলেন? আপনারা কিছুদিন পরে গিয়ে আপনারা একটি দল গঠন করলেন এবং সেই দলটা যেভাবে আপনারা জনসম্মুখে উন্মোচন করলেন সেটা কতটুকু এদেশের মানুষ গ্রহণ করেছে সেটাকে আপনারা একবার ভেবেছেন? কারণ আপনাদের প্রথম যেই শোডাউনের মাধ্যমে আপনারা যে আত্মপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি, সেটা আপনারা মাত্র 20,000 টাকার মধ্যে শেষ করতে পারতেন। জাতীয় প্রেস ক্লাবে একটি হল নিয়ে আপনারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা আত্মপ্রকাশ করতে পারতেন। সেটা আপনাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হতো বলে আমাদের বিশ্লেষণে আমরা মনে করি। কারণ আমরা 61 দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্য জোট, আমরা 61টা নিবন্ধিত এবং অনিবন্ধিত দলের ঐক্যের মাধ্যমে আমরা একটি জোট করেছি বা করতে পেরেছি। সেই সুবাদে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলা, না হলে আমাদের কিন্তু এগুলো কথা বলার দরকার ছিল না। কারণ আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি গত 7 মাসে বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল আমরা দেখতে পাচ্ছি। এখন প্রথম হলো যে আপনাদের যেই নাগরিক পার্টি, আপনারা যেই মানিক মিয়া এভিনিউতে যে শোডাউনটা করলেন সেটাই ছিল প্রথম ভুল। তো সেটা করলেন আপনারা কারণ আপনাদের টাকার গরম আছে, আপনাদের ক্ষমতার গরম আছে। দুইটা গরম একসাথে হয়ে আপনারা কি করবেন আপনারা নিজেরাও বুঝে উঠতে পারেননি। এটা দোষের কিছু না, ক্ষমতা এবং টাকা থাকলে মানুষ একটু মানে দিশাহারা হয়, এটাই স্বাভাবিক। তা আপনারা হয়েছেন, এটা দোষের কিছু না। তবে কথা হলো যে আপনাদের একটা ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ধাপ আপনাদের আগাতে হবে, তাহলে আপনারা আগাতে পারবেন। এবং আপনাদের যে নেতৃত্ব, আপনাদের নেতৃত্ব খুব সুন্দর নেতৃত্ব আপনাদের আছে, আপনারা অনেক সুন্দর নেতৃত্বে বা সুন্দর কথা বলতে পারছেন, আপনারা মানুষকে উজ্জীবিত করতে পারছেন। এই দক্ষতাটা আপনাদের এই গত 6 মাস 7 মাস মানুষ দেখেছে এবং সেই দক্ষতাটার কারণেই মানুষ আপনাদের কথায় কিন্তু সায় দিয়েছে, মানুষ আপনাদের কথায় বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়েছে এবং আপনাদের কথায় বহু ছাত্র জীবন দিয়েছে। এখন হলো যে এই যে আন্দোলন, এই আন্দোলনের পিছনে মাস্টার মাইন্ড কারা? মাস্টার মাইন্ড যারা, অর্থাৎ যারা সাধারণ ছাত্র জনতাকে উত্তেজিত করে সামনে নিয়ে এই বিজয় অর্জন করেছেন এবং অনেক রক্ত ঝরিয়েছেন, অনেক রক্তের বিনিময়ে কিন্তু এই একটা স্বাধীনতা বা একটা বিজয় অর্জন হয়েছে, রক্তের বিনিময়। তো সেই রক্তের দান আপনারা কতটুকু পরিশোধ করতে পেরেছেন? গত 6 মাসে আপনারা কি করেছেন? আপনারা প্রথমে নিজেরা উপদেষ্টা পরিষদে গেলেন। এই যে আপনার উপদেষ্টা পরিষদে গেলেন, আপনারা কি বুঝতে পারেন উপদেষ্টা পরিষদ কি? উপদেষ্টা পরিষদ আপনারা করলেন কিসের? বয়সের আন্দোলন। আপনারা হয়ে গেলেন কি? মন্ত্রী। তাও কয়টা মন্ত্রী? এক একজন 3টা 4টা মন্ত্রী হয়ে গেলেন এট এ টাইম। অর্থাৎ আপনি এট এ টাইম 4টা মন্ত্রী হয়ে গেলেন। একজন উপদেষ্টা কয়েকটা দপ্তর বন্টন করা হয়, তাহলে আপনি কয়টা মন্ত্রী হলেন? 3-4টা মন্ত্রী হয়ে গেলেন। তাহলে আপনারা চলে গেলেন কোথায়? 3জন উপদেষ্টা মন্ডলীতে এবং এক একজন 3জন 4জন করে মন্ত্রী হয়ে গেলেন। আপনার সাথে যারা আন্দোলন করেছে তারা কোথায়? তারা তো আপনার বন্ধু। তো তাদেরকে আপনারা রেখে একদিকে রেখে আপনারা চলে গেলেন মন্ত্রী পরিষদে। তাহলে আপনাদেরকে কি তারা স্বাভাবিকভাবে দেখবে? স্বাভাবিকভাবে তারা আপনাদেরকে গ্রহণ করতে পারেনি, এটা স্বাভাবিক। যেহেতু আপনাদেরকে তারা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি, তাদের ভিতরে তখন অনৈক্য তৈরি হয়ে গেল, বিভাজন সৃষ্টি হলো। এই বিভাজনের ভিতরে আপনাদের যে ঐক্য ছিল, আপনাদের যে শক্তি ছিল, সেটা দুর্বল হয়ে গেল। পরবর্তীতে আসেন, আমরা নাহিদকে অভিনন্দন জানাবো যে তার শুভ বুদ্ধির উদয় হয়েছে, যে উনি এই উপদেষ্টা মন্ডলী থেকে পদত্যাগ করে জনগণের কাতারে এসেছেন। তাহলে কি হলো? এখন যে আপনি জনগণের কাতারে এসেছেন, আপনার বন্ধু বান্ধব আপনার সাথে মিশতে পারতেছে, কথা বলতে পারতেছে।
শেয়ার করতে পারতেছেন। তো এটাই হওয়া উচিত ছিল, অর্থাৎ আপনাদের এই ছাত্রদের সাথে মিলেমিশে কাজ করা আপনাদের জন্য উত্তম ছিল। এখন এই যে সারজিৎ সাহেব কিছুদিন আগে 100 গাড়ি নিয়ে শোডাউন করলেন। কেন আপনি 100 গাড়ি নিয়ে শোডাউন করতে হবে? কেন আপনি 100 গাড়ি নিয়ে আপনার গ্রামে যেতে হবে কেন? এই যে আপনারা এই যে শোডাউন করছে, আপনাদের অনেক টাকা আছে বুঝতে পারছি, টাকাগুলো কিভাবে আসলো, কিভাবে পেলেন, এইগুলো আমাদের বিষয় না। বিষয় হলো টাকাগুলো আপনারা সঠিক জায়গায় খরচ করেন, জনগণের কল্যাণে খরচ করেন, তাহলে আপনারা জনগণের হৃদয়ে আসতে পারবেন। আপনারা আপনারা যেই আমরা যেই বীরের খেতাব দিয়েছি, এই বীরের খেতাবটা যদি আপনারা ধরে রাখতে চান, এখনো সময় আছে, আপনারা বীরের খেতাব ধরে রাখতে পারবেন। তাহলে আপনাদের এখন করণীয় কি? আপনাদের এখন করণীয় হলো জনগণের সাথে মিশতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে, এবং জনগণের জন্য এই যে সামনে যে ঈদ, আপনারা কিছু পোশাক সাধারণ মানুষকে বিতরণ করেন। আপনারা ঈদের সময় 2 দিন 3 দিন ব্যাপী গরু খাওয়ান, আপনারা মহিষ খাওয়ান পাবলিককে, দেখবেন আপনাদেরকে মানুষ গ্রহণ করবে। কারণ মানুষ খাওয়ার জন্য না, মানুষ খাওয়ার লালায়িত না, মানুষ একটা, এদেশের মানুষ হলো উৎসবের আমেজ, অর্থাৎ মানুষ হাসি খুশি থাকতে চায়, এদেশের মানুষ খুশি থাকতে চায়। আপনারা উৎসবের মাধ্যমে আপনারা এদেশের মানুষকে একত্রিত করুন, তখন আপনারা মেসেজটা দিন যে হ্যাঁ আমরা একটা দল করেছি, আপনাদের মতামত আমরা জানতে চাই। আপনারা হুট করে একটা দল করলেন আর আপনারা ক্ষমতায় চলে যাবেন, এসব দিবা স্বপ্নে দেখে কোনো লাভ হবে না। কারণ যেখানে বিএনপির মতো একটি শক্তিশালী দল রয়েছে, তাদেরকে মাইনাস করে আপনারা যদি আগাতে চান, এটা আপনাদের ভুল হবে, এবং আপনাদের স্বপ্নই থেকে যাবে, এবং এদেশের মানুষের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা ছিল, সেটাও কিন্তু বাস্তবায়ন কঠিন হয়ে যাবে। তো যে কথাটা বলতে চেয়েছি, যে আপনারা আপনাদের 3 জনকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি করা, কারণ আপনাদের এই 3 জনকে এখন মোটামুটি বাংলাদেশের মানুষ চিনে জানে, এবং আপনাদের উপরে মানুষের এখনো অনেক ভরসা আছে, প্রত্যাশা আছে। তো আপনারা যদি সঠিক জায়গায় যেতে হয়, তাহলে আপনাদের এই যে বিশৃঙ্খল ভাবে আপনারা অনেকেই দেখলাম যে আপনারা বক্তব্য দিচ্ছেন, আপনাদের যে নাগরিক পার্টির নেতা কয়জন? বহু নেতা থাকতে পারবে, কিন্তু একজন থাকবেন সভাপতি অথবা আহ্বায়ক, একজনেই বক্তব্য দিন বা 2 জন বক্তব্য দিন। বিশৃঙ্খল ভাবে বক্তব্য দিয়ে বরঞ্চ আপনাদের সামনের দিকে না গিয়ে আপনারা পিছনে যাবেন। সুতরাং বাংলাদেশ এই যে জাতীয় নাগরিক পার্টি, আপনারা যে 3 জন, বিশেষ করে নাহিদ, সারজিদ এবং হাসনাত আব্দুল্লাহ, আপনারা 3 জনের ঐক্য যাতে কোনো অবস্থাতেই না ভাঙে, আপনারা 3 জন ঐক্যবদ্ধ হন, এবং বক্তব্য যে কোনো বিষয়ে যে কোনো একজন বক্তব্য দিবেন। নানানজন বক্তব্য দিয়ে নানান ধরনের কথা আহ মানুষ ছড়াচ্ছে। কারণ আমি ইতিপূর্বে কেন আমরা এই কথাগুলো বলছি, কারণ নানান ধরনের ভিডিও এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এর ভিতরে বেশিরভাগ ভিডিওই আমরা বিশ্লেষণ করে দেখেছি যে যেগুলোর কোনো ভিত্তি নেই। যেমন আজকে একটা ভিডিও দেখলাম যে নাহিদ এবং সারজিদকে জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, এগুলোর কোনো ভিত্তি নেই। তো এই যে ভুয়া খবরগুলো, এই খবরগুলো যাতে মিডিয়াতে আসতে না পারে, এই বিষয়ে পদক্ষেপ নিন, এবং বাংলাদেশের যেই আমাদের যে বাহিনীগুলো আছে, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, এই বাহিনীদের বিরুদ্ধে কেউ কথা বলার আগে একটু চিন্তা করবেন। কারণ এরা হলো আমাদের নিরাপত্তা এবং আমাদের সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশের এই যে দেখেন আপনারা পুলিশ বাহিনীকে কি করেছেন? এই যে একটা বাহিনীকে যদি দুর্বল করে দেন, আমরা কিন্তু দুর্বল হয়ে যাই, জাতি হিসেবে আমরা দুর্বল হয়ে যাব। এটা কখনো করতে যাবেন না, এটা করতে যাবেন না। কারণ আমরা আমাদের যেই আমাদের যে গৌরব, বাংলাদেশের যেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটাকে আপনারা নষ্ট হতে দেবেন না। এদিকে সবাই সচেতন থাকবেন। আর আমরা এই যে নিবন্ধিত অনিবন্ধিত, বারবার বলছে নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল, যেমন জাতীয় নাগরিক পার্টি এখনো অনিবন্ধিত নতুন দল, এই নতুন দল, পুরাতন দল, সবগুলো দল একসাথ হয়ে আপনারা ঐক্যবদ্ধ হন। যদি এই সবগুলো দলকে ঐক্যবদ্ধ করা যায়, তাহলেই আমরা সামনের দিকে যেতে পারব। তো যে কথা বলছিলাম, যে আপনারা এই যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আমরা 61 দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্য জোটের পক্ষ থেকে আপনাদের বিনীত আহ্বান করব
যে আপনারা বিশৃঙ্খলভাবে বা বিচ্ছিন্নভাবে বক্তব্য না দিয়ে যে কোনো একজন আপনারা নেতা ঠিক করুন, এবং যে কোনো একজন নেতার মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের মানুষকে মেসেজগুলো দিন, তাহলে আপনারা অনেক দূর আগাতে পারবেন। আর একটা হলো যেটা, এই যে বিভিন্ন জায়গায় গানের শোডাউন না দিয়ে আপনারা যার যার এলাকায় গিয়ে আপনারা গরু, মহিষ এগুলো খাওয়ানোর ব্যবস্থা করুন সাধারণ মানুষকে উৎসবের মাধ্যমে, এবং কিছু পারলে কিছু পোশাক সাধারণ মানুষকে বিতরণ করুন। দেখবেন আপনাদেরকে মানুষ বীর হিসাবে গ্রহণ করবে। আপনারা যেই বীরত্ব দেখিয়েছেন সেই বীরত্বটা ধরে রাখুন, এবং আপনারা যে ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে যে একটা স্বাধীনতা অর্জন বা একটা বিজয় অর্জন করেছেন, সেই বিজয় এবং স্বাধীনতা আপনারা ধরে রাখার চেষ্টা করুন। এতটুকুই আপনাদের কাছে আহ্বান থাকবে, যে আপনারা যাতে কোনো অবস্থাতেই যদি এই বিজয় বা এই স্বাধীনতা, এই বিজয়কে যদি আমরা কোনোভাবেই আমরা যদি সফলতা অর্জন করতে না পারি, এই বিজয়, এরকম একটা বিজয় কিন্তু আমাদের হাতে আর কখনো আসবে না। আর এই বিজয় ব্যর্থ হলে আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সুতরাং এই ক্ষতির মুখ থেকে রক্ষা করার জন্য সকল ছাত্র সমাজকে বিনীতভাবে অনুরোধ করব যে এই তোমরা ঐক্যবদ্ধ হও এবং তোমরা বড়দেরকে, যেমন বিশেষ করে বিএনপিকে তোমরা মাইনাস করার চেষ্টা করো না। বিএনপিকে সাথে নিয়ে বা বিএনপির সাথে পরামর্শ করে তোমরা সামনে আগাও। বিএনপির সাথে কার সাথে তোমরা যোগাযোগ করবা? বিএনপিতে বিএনপিতে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, এই দুইজনের সাথে যদি তোমরা কথা বলতে পারো, তাহলে তোমরা সামনে যেতে পারবে। আর এই দুইজন ব্যতীত অন্যদের সাথে কথা বলে আসলে তেমন কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ বিএনপিতে আসলে এখন নেতৃত্ব দেওয়ার মতো সে আগের নেতা আমরা দেখতে পাচ্ছি না। আগে যেমন আমরা জনাব সাদেক হোসেন খোকাকে দেখেছি, আমরা আমানুল্লাহ আমানকে দেখেছি, আমরা আহ, আমরা মির্জা আব্বাসকে দেখেছি, জনাব মির্জা আব্বাসকে দেখেছি। জনাব মির্জা আব্বাস বিএনপির জন্য একটা অ্যাসেট, কিন্তু জনাব আব্বাসকে অনেক সময় হয়তো আমরা সিদ্ধান্ত নিতে আমরা সঠিক অনেক অনেক সিদ্ধান্তহীনতায় হয়তো ভুগছেন, আমরা জানি না সঠিক। তো তারপরেও আমরা দেখেছি বিএনপিতে জনাব মির্জা আব্বাস যখন সাদেক হোসেন খোকা সাহেব ছিলেন এবং আমানুল্লাহ আমানকে আমরা কাছ থেকে দেখেছি। তো এদের অবদান আছে। আপনারা বিএনপিকে সাথে নিয়ে সামনে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন এবং দেশকে সঠিক জায়গায় নেওয়ার জন্য আপনাদের বিনীত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ 61 দলীয় বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য জোটের পক্ষ থেকে আপনাদের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং সকল রাজনৈতিক দলকে আবারও বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন। দেশকে আমরা যাতে সঠিক জায়গায় নিতে পারি, আমরা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সে বিষয়ে সবাইকে আহ্বান করব। এবং আপনারা বিশেষ করে সেনাবাহিনী সকল বাহিনীকে সহযোগিতা করার চেষ্টা করুন, এবং এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা কাজে লাগান। আপনারা জনাব প্রধান উপদেষ্টাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখবেন এ দেশকে আমরা বহুদূর নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।